পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার নারীদের ক্ষমতায়নের উপরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়নের বিষয়ে আলোচনার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজের অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিলেন অতিথিরা। পিএমসি শেখেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার নারীদের ক্ষমতায়নে বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় স্থানীয় বিধায়ক শ্রীমতী অন্তরা সরকার দেব, বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও তথা পরিচালক শ্রীমতী মনীষা পাল চৌধুরী এবং বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা এবং নৃত্য পরিবেশন করেন বিদ্যালয় ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ রায় চৌধুরী বলেন, নারীদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে ভারতীয় সংস্কৃতি। একটি পরিবার দৈনিক কাজের জন্য নারী ছাড়া চলতে পারে না। আমি নারী, আমি সব পারি, এই ব্যাপারটিকে চোখের সামনে রেখে নারী জাতি এগিয়ে চলবে। স্বাগত বক্তব্যে নারী জাতির প্রতি এভাবে শ্রদ্ধা জানান তিনি। কর্মশালায় বিশেষ অতিথি মনীষা পাল চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন, নারী জাতি প্রাচীনকালেও শক্তির অধিকারিণী ছিলেন, বর্তমানেও তা চলছে। উনার মতে একটি নারী পুরুষের চেয়েও অনেক বেশি শক্তিশালী। বিদ্যালয়ের ছাত্রীদের সঠিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সঠিক কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ায় পরামর্শ দেন শ্রীমতী মনীষা পাল চৌধুরী। অন্যদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি তথা স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব আলোচনা করতে গিয়ে সমাজে সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দেন। পাশাপাশি সমাজের জন্য যাতে অবদান থাকে সেই বিষয়েও লক্ষ্য রাখার আহ্বান করেন। এদিন কর্মশালার পাশাপাশি বিদ্যালয়ের নবনির্মিত জিম সেন্টারের ফিতে কেটে উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে শেষ মুহূর্তে সাংবাদিকতা তথা ইলেকট্রনিক নিউজের একটি ডেমো নাটকের মাধ্যমে উপস্থাপন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে বৈদিক যুগেও নারীদের অনেক কৃতিত্ব ছিল। আমাদের দেশ স্বাধীন লাভ করেছে, ইংরেজদের হাতে ছিল আমাদের ভারতবর্ষ, আমরা পরাধীন ছিলাম, কিন্তু তার মধ্যেও অনেক মেয়েরা, মহিষী নারীরা তাদের কৃতিত্ব অর্জন করেছিলেন, ইংরেজদের সাথে যুদ্ধও করেছিলেন। রানী লক্ষ্মীবাই, আমরা সবাই পড়াশোনা করেছি বা আমাদের পুস্তকে পেয়েছি, এই ঘটনাগুলি সত্যি। আজকে আমরা কতদিন পর, প্রায় 300 বছর আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে মুক্ত হয়েছে। আমরা অনেক দূর এগিয়ে আছি, কিন্তু তবু আজও এটা লেগেই আছে যে বাল্য বিবাহ। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ বন্ধ করার জন্য শেষ পর্যন্ত বা ওনাকে যে উনি কি কাজ করে যাচ্ছেন বা সমাজের জন্য, নারীদের জন্য বিধবা বিবাহ করিয়েছিলেন একটা মেয়ে, ওনার সন্তান ছেলেকে, ওইটা দিয়ে উনি প্রমাণ করেছিলেন, হ্যাঁ আমি সত্যি মেয়েদের বা বাল্য বিবাহ রোধ করতে চাই। বাল্য বিবাহ হচ্ছে, পড়াশোনা মাঝখানে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু কেন? একটা ভালো ছেলে পেয়েছে, হয়তো মেয়েটি থেকে অনেক বড় বয়সে। মেয়েরা প্রতিবাদ করতে হবে। এবং আমি তোমাদের বলবো, তোমাদের মধ্যে যদি কেউ থাকো এরকম, তোমাদের পারিবারিক এরকম সমস্যা হচ্ছে, আমার ফোন নাম্বারটা নোট করে নেবে, আমার কাছে আশ্রয় আছে, আমি আশ্রয় দেব। সেই বাড়িকে আমি গাইড করব এবং মেয়েটাকে আমি সাপোর্ট দেবো। আমরা মেয়েদের জন্য কাজ করি। এমন হয় অনেক সময় যে বাবা মার চাপে মেয়েরা বাধ্য হয়ে যায়, পড়াশোনাটা কমপ্লিট করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করো, পরে কিছু করার চেষ্টা করো, তারপর বিয়ে তো নিশ্চয়ই করতে হবে। আর আমার মনে হয় আমি অনেক বলেছি আমার জায়গা থেকে। আমি জানি এখানে সকলেই বোঝে, আমি একমাত্র বুঝি না। বোঝে মানে বোঝো না তোমরা? বলো 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 বলো, জোরে বলো, জোরে জোরে দাঁড়িয়ে বলো যে তোমরা বোঝো কিনা। বলো তোমরা কত বিয়ে করবে, বিয়ে করে ফেলবে? হ্যাঁ, কজন হাত তোলা যে বিয়ে করার জন্য প্রস্তুত এখন? আর বিয়ে করবে না কারা কারা, তারা দেখি হাত তোলো। গুড, ভেরি গুড, জোরে একটা হাত তালি মারা। বিয়ে তখনই করবে মাটির নিচটা শক্ত করে, একদম যখন দেখবে যে তুমি একটা স্যালারি নিয়ে আসছো, এটা 2 টাকা হোক 3 টাকা হোক, এটা আত্মসম্মান। যখন আত্মসম্মানকে রক্ষা করতে পারবে তখন বিয়ে করবে। এই জায়গাটা খুব শক্তিশালী ভাবে সঞ্চয় করবে, প্রতিজ্ঞা করবে যে এই নিকষ একটা ছেলে ধরে বিয়ে
যায় বিয়ে করে, একটা পালিয়ে গিয়ে কেন এডুকেশন করা যায় না, শিক্ষাকে কেন তৈরি করা যায় না? আমরা কেন বিয়েটাকে প্রাধান্য দেবো? আমরা দেব প্রাধান্য অর্থনৈতিক জায়গাটা। আমরা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করি। আমরা সেখানেও দেখেছি আমাদের দেশের রাষ্ট্রপতি কর্তৃক নারীদেরকে নারী শক্তি পুরস্কারে পুরস্কৃত করে থাকে। যদিও 2015 সালে নারী শক্তি আবার নতুন করে পুনর্গঠিত হয়েছে, এখনো বিভিন্ন ধরনের পুরস্কার ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের ঋগ্বেদের যুগে আমরা দেখেছি, আমরা লোপামুদ্রা, ভূষা প্রভৃতি নারীগণের কতটুকু যে সুনাম অক্ষুণ্ণ ছিল, আমরা আমাদের ইতিহাস পড়ে আমরা জানতে পারি। হলো এক অনাকাঙ্ক্ষিত বাল্যবিবাহ। পিএমসি শেকেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা মঞ্চ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিদ্যালয়ের বালিকা মঞ্চ দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করছে, কিন্তু ওই এলাকার লোকজনদের সতর্কতার অভাবেই ঘটে যায় এই। আমি তোমার কথা শুনতে পাচ্ছি। জুয়েল, তোমার থেকে আমরা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানব। অসংখ্য ধন্যবাদ দেবী তোমাকে। আমরা এসএস নিউজের টিম রয়েছি শেখেরপুর চাপাগাড়ি সেই পাড়ায়, যেখানে গত 22 জুলাই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। 14 বছরের নাবালিকা, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, 14 বছরের নাবালিকা যাকে নাকি বিয়ে নামক এক গুরুত্বপূর্ণ দায়িত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। এর জন্য দায়ী কে? আমাদের সমাজ। জানা যায় ওর পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়, তাই বলে ওকে বিয়ের পিড়িতে বসানোটা কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে কথা বলে নেব এই এলাকার একজন সজ্জন ব্যক্তির সাথে। দাদা, আপনার নাম? দাদা, আপনি কি এলাকারই লোক? দাদা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে নিয়ে আপনার আসলে এটা আমাদের বড় দুঃখের ব্যাপার যে একটা স্কুলে পড়া অবস্থাতে তার বিয়ে হয়ে গেছে, এই জন্য বাল্য বিবাহে হয়ে গেছে। এটা তো খুব আমাদের দুঃখের ব্যাপার। আমরা চাই এমন যাতে না হয়। আমরা অনবদ্রিতভাবে হয়েছে খবর পেলেও আমরা যদি খবর পেতাম তাহলে সঠিক আমরা বিদ্যালয় বা আমরা কোনো কিছু আইনি প্রশাসনের দিক থেকে দিতাম। এইটা আসলে লোকাচুরির মাধ্যমে হয়ে গেছে, এই জন্য আমি বিশেষ খুশি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। বাল্যবিবাহ সত্যিই আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। আমরা ইতিমধ্যেই তার প্রমাণ পেয়েছি। এবারে আমরা পেয়ে যাচ্ছি এসএস নিউজের অ্যাঙ্কার দেবী সেনের কাছে। ততক্ষণ চোখ রাখুন এসএস নিউজের পর্দায়। ধন্যবাদ।